নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে আমার নতুন চ্যানেলে স্বাগত। এখানে একটি ডাইনির একটা ট্রেলার বেরিয়েছে। সেই ট্রেলারটা মিমি চক্রবর্তী অভিনয় করছে এবং হইচই আসবে। সেই ট্রেলারটা নিয়ে কিছু রিয়াকশন করার চেষ্টা করব। চলো, লেটস স্টার্ট। কোনোদিন এরকমটাও ঘটবে। বাইরে গোটা গ্রাম আমাদের ঘিরে ফেলেছিল, তবে এই গল্পের শুরু অনেক আগে। আমি পাতা, এটা আমার আর আমার বোনের গল্প। তোমাদের এই যে ফ্যামিলিটা আছে না, আটারলি ডিসগাস্টিং। এই বাড়িতে থাকতে হলে আমার কথা চলতে হবে। তোর কোনোদিন ভালো হবে না। আমি জানতাম তুমি টাকার জন্য আবার ফিরে আসবে, কিন্তু এই সম্পত্তির ভাগ তোমার বোনকে ছাড়া কিন্তু হবে না। লতা কোথায়? এটা তো পুরো চিকিৎসা করলে তো বিপদ হবে। এই চুপ! পেশেন্ট এখানেই থাকবে অ্যাম্বুলেন্স না আসা অবধি। ওকে, এটা মানে অনেকটা কুসংস্কার নিয়ে কাহিনী হতে চলেছে, যেটা দেখে বোঝা গেল। এবং মিমি চক্রবর্তী রয়েছে এখানে। বেশ ভালো, মানে গল্পটা কিন্তু এটা হইচইয়ের একটা অন্যরকম কাজ হতে চলেছে। তো দেখা যাক। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। বুঝলি মা, এবার তাণ্ডব হবে। দুই বোনের বাঁচার লড়াই। তাণ্ডব হলে হোক, আমি আর আমার বোনকে ফেলে পালাবো না। আমরা দুজনে একসাথেই থাকবো। ও তোমার ছোট না? ওকে তুমি যদি না দেখো তাহলে কে দেখবে বলো তো? নির্ঝর মিত্র, আচ্ছা। 14ই মার্চ রিলিজ করবে সিরিজটা আর কি। তো ডাইনি যে ওয়েব সিরিজের ট্রেলার যেটা দেখলাম, তো সেটা দেখে যেটা বোঝা গেল যে এখানে মিমি চক্রবর্তীর লিড ক্যারেক্টারে থাকছে, কিন্তু তাকে দেখতে বেশ ভালো লাগছে। এবং ট্রেলারটা যেটুকু দেখলাম, মানে একটা অন্য রকম। হইচইয়ের কিন্তু এরকম টাইপের কাজ হয় না সচরাচর। হইচইকে নিয়ে আমি উল্টোপাল্টা কথা বলি, তো এটা কিন্তু হইচইয়ের একটা অন্য রকমের কাজ। এবং নির্ঝর মিত্র খুবই মানে ভরসাযোগ্য একজন ডিরেক্টর, এবং অঙ্কুশের সাথে একটা কাজ করেছিল, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। অঙ্কুশের খুব ভালো একটা কাজ ছিল নির্ঝর মিত্রের সাথে, সরি নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো ট্রেলারটা দেখে যেটুকু বোঝা গেল সেখানে হচ্ছে দুই বোনের গল্প হতে চলেছে। মিমি চক্রবর্তী হয়তো বিয়ে থা করে চলে যাচ্ছে অন্য জায়গায়, এবং সে যখন পরে এসে আসছে সেই গ্রামে, তখন দেখছে যে বিভিন্ন কুসংস্কারের মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে থেকে তার বোনকে মেরে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। বা তার বোনকে বাঁচাতে গেলেও তাদের মধ্যে যে কুসংস্কার, যেগুলো ওই গ্রামের এলাকার যে সবার ঘরে কিন্তু লোক মরবে, এরকম একটা কিছু বোঝাতে চাইছে। গল্পটা কিন্তু বেশ ভালো হতে চলেছে যেটুকু বোঝাতে গেল। এবং গল্পটা নিয়ে সত্যিই খুব ভালো একটা, মানে আমার খুব এক্সাইটেডমেন্টটা বেড়ে গেল। গল্পটা সত্যি অন্যরকম, এবং মিমি চক্রবর্তীকে বেশ লাগছে, মানে দারুণ লাগছে। লাস্টে যখন ওই ফাইটিং সিকোয়েন্সটা করছে, হাতটা মারছে এবং হাতে সেই লাগছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং আশেপাশের যে ক্যারেক্টারগুলোকে আমরা দেখলাম, সম্ভবত থিয়েটারের অ্যাক্টর, মানে তাদের অভিনয় বা তাদের অভিনয়ের যে প্যাটার্ন দেখে যেটা মনে হলো, বেশ ভালো রিয়েলিস্টিক টাইপের অভিনয় তারা করছে। তো এটা বেশ ভালো লাগলো আমার। তো এই ছিল আজকের রিয়াকশন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই, থ্যাংক ইউ।